টাকা দেয় নাই মনে করো যে ব্যাগ কামায় আমার টাকা হয় না দাদা নাই আপনার আমার কথা বলে আপনি তো ঠিকই করতেছেন ভালো ভিডিও এক মিনিট ভিডিও আরে কিছু ভিডিও কোন না করেছেন ভিডিও হইতেছে যে বেতেলে হইতেছে যে টিকটক হইতেছে নু বিশাল টিকটক হইতেছে টিয়া তো 300 এটা কবেন না আপনারা 200 টাকা নাম করে কবার বাকিছো এই যে শুরু হইলো নাতি বাবু কি খবর পাই আলহামদুলিল্লাহ এই যে দোস্ত খাওয়াবেন খাওয়াই এটা কেন খাওয়াবেন আন্নে খাওয়াবেন ভিতরে ডিউটি নাই গান রানিং এক মিনিট না আলিমের কালা চলছে এটা চলো 100 টাকা দাদা জানগা জাঙ্গি ভাই টাকা দিছে দেন না 300 টাকা পাবো পেনশনি 200 টাকা পান দেন সিগারেট দেন আর 100 টাকা দেন উপরে গল্প শেষ কেন 200 নিছি 200 থেকে আঙ্গরে 100 টাকা খরচ হয়েছে চা 500 টাকা দিয়ে খাইছি খানা বন্ধ করছি বন্ধু বন্ধ করছি 100 টাকা আঙ্গর খরচ আর দিবের হলো 50 আমার হলো 50 তোমার কোনো বক্তব্য আল্লাহ যদি কিছু করে না আল্লাহ যদি পাশে রাখে রবিবার দিন দিমু তোমার কিস্তি টাকা চালাইতে ভিডিও ওই যে ভিডিও আমি দেখলাম আলহামদুলিল্লাহ দিয়ে ভালো করে দিতে ওর টাকা যদি পাইলে পাবো যদি একটা না পাই আমি একটাও দিম না কি টিয়াটা দিবা না টিকটক করে দিলাম আমি কি টিয়াটা দিবা না এটা কবা না কই যাও খরচ করো মনে আগুন থেকে না আমার সমস্যা আছে না 100 টাকা পাও না ওর টাকা তোমরা খরচ করবে আমার বাল ভাঙ যাবো না আলহামদুলিল্লাহ এই জন্য তো টিকটক ডাঙ্গরে ভালো হইলো আজকে রোববারে ধরবা এইটা এটা জেল ফাঁসি তো মানুষের জন্যই এই জাপ মারা ও দেখি ওকে এই যে না কে? মহিলা কে করুন আমি যদি না পাচ্ছি তোমার বাসামু কথা মাইন্ড করবো কথা বুঝবার চেষ্টা করো না বাসন না দুজন মিলে হ্যাঁ বাসন তাইলে যে আগে রেটে ভিতরে ভিতরে আগে রেটে পাওয়া যাবো হুমায়ুনের কাছে কথা বুঝো কিন্তু তাইলে ওরে কি বাল জ্বালাইছে আমি কি বাহির দোকান খুলছি এটা না কথাটা বলবো মা তুমি কও হ্যাঁ আমি কও তুমি তো আজকেও তো যাবানি ছিল না কেলা আমি তো কইলাম মাস্টার মাসও যাবানি ছিল না ও হ্যাঁ আচ্ছা না না ওই না, দিন না ফেন্ডা ওর কি বিবেক থাকুন দরকার না আজকে ফেন্ডা দাও না মনে করো না না আমি না না কথা না এই আলা বেলে না, না, সাথে 5 মিনিট পর বন্ধ আমার কথা হইলো যে আমি বিপদে পড়ছিলাম কেন বাবু হুমায়ুন কাছে দিয়ে আনিছি দোস্ত কথা বুঝছো হ্যাঁ ক্লিয়ার কও আমার টাইম ছিল আমি দিয়ে দিছি না কথা খারাপ করলাম কোনো খারাপ কোনো সত্যি না না করবো না তাইলে আমার কথা হইলো তুমি আজকে বগুনি করো না তুমি সকালবেলায় খাইছো ওটা তেস মারা তারপরও ও কাম করলা ভালো কথা কামটা করলাম কি পাই যাওয়ার জায়গা টেসারা আমি কিছু বুঝলাম না দোস্ত মানুষ আরে গ্রাম অঞ্চলে এই সিস্টেম নাই এখন গ্রাম অঞ্চলের তো ব্যবসা কি যে গ্রাম অঞ্চলে গামছা নিয়ে গেলাম কামটা করে পরে আহি গিয়ে এই ব্যবসা কি নতুন বাড়ি না 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 এটা তাহলে ব্যবসা তো খারাপ হইতাছে এটা টাউন এই ব্যবসা চলবো না আগে আজকে তো দেখা দিত না তুমি তো কিছুই কইলা না মাস্টার এটা না দোস্ত যদি ভাবে না যে যে খাত তালা বন্ধ থাপা মারে মোবাইলে থাপা ধরে দিলাম দোস্ত এই না এটা আগে না মাস্টার আমার সামনে মিলবো বুঝুন বো স্টিপ তুমি ওনো দাঁড়িয়ে রয়েছো দোস্ত কি করলো খাতায় না থাপা মারে দেখছেন ওর খাতা বন্ধ নাম আছে দোস্ত দেয় সেটা তুমি ওই জিনিসটা কি তোমারই বলতে কেন বলো না সকাল থেকে একটা কাজ করছিলাম তো প্রথম কাজ মনে গেছে আবার এই এলাকা তুমি করতে পারবে শুধু তোমার ছিল না এটা সারাদিন মাইছিলাম ও একটু কষ্ট আমি খাওয়াতে তোমার 50 ডিগ্রি শীত অনেক সবাই না 200 টাকা তুমি পাইলে তুমি কত বলবে ওটা তখন 50 টাকা একসাথে খরচ হবে মুশকিল আছে কিছু মাস মনে আটটা খাই না আমরা মানুষের আটটা খাই না খালি খাওয়ার আসে থাকবো আমরা আজ মধ্যে খাওয়ানো নয় এরকম বাটে আজকে আমরা করছি তো হতে পারে টিকটক তৈরি করছি আমরা আমার ভাই টিকটক দরকার না টিকটক আমার ভাত দিব না ভাই আমার। না এটা টিকটক হয়ে গেছে না না আমার টিকটক আমার ভাত দিব না আমার কথা হলো সেদিনকে সকালবেলা উঠি করলো যে আমার ঠিক আছে 100 টাকা 100 টাকা আমি পাই
কামের থেকে কিন্তু আমি কামের থেকে বাঁচিয়েছি খরচা ধরছি ওকে আমার কইছে দাদা 100 টাকা খরচা লাগে তাও কিন্তু আমার কয় মনে মন খেলা খেলে বাবা আমি তখন গেছি তখন কিন্তু ফকির আমার কইছে যে 200 টাকা নিয়ে গেছে আমার তখন কিন্তু ফকির আমার হ্যাঁ তখন আমার ফকির কইছে তাও কিন্তু আমি কিছু করি নাই যে আমি বললাম 200 দিলে কে পেঁয়াজ বাদন 300 দেবো আমার তো মনে নাই আমি বললাম আমি 100 টাকা পাবো মনে নাই বলতে হইব কে পুরো ফকির তুমি খেলা দিস ওই জন্য তারা আবার হয় তুমি 1000 টাকা ধরে আমার কি কইছি পরে এমন কিছু কইছি যাতে তোমার সাথে করবো ভুল না বুঝে আমি তো করবা কিভাবে কইছি না দেখো কি কোনো শরমের কথা তো অন্ত পাঠাইছিলাম আমি বনি শুনতে যেতে করছি তুই লাগিয়ে করেছে কিস্তি বনি শুনতে টেহাছিলাম কিস্তি দিলাম ভাই নাস্তা করবো এই টাকা নাই তোমার যে 300 টাকা পাওয়া যায় আমি পাঠাইছি তাদের বুঝে কিন্তু তোর দেখি ভাই 300 টাকা করে টাকা নিয়ে বাচ্চাটা বউ কমন নাই তোর সাইড কিন্তু পরে কি করলাম যখন তোমার তো ঘুরে গেল তো টেহা নাই তো ফিরের মতো টেহা নাই তারা তো না গেলাম দেবো না পরে বনি শুনতে 1000 টাকা বোন দিয়ে দেখলাম দেখলাম পুকুর কারণ পুকুর করতে যার 200 টাকা দিচ্ছি আর 100 টাকা আমি করে দেবো তাহলে এই 200 মধ্যে যে 100 টাকা ভাঙলা এখন মনে করো যে মোটামুটি মনে করো তুমি সবটা বুঝছো মনে করো যে 300 টাকা কাম হইলে মনে করো আজকে দেবে 200 টাকা দিয়ে তো ভাঙলেটা দিল না তাইলে মনে করো যে 200 দিল তাহলে 300 টাকা 150 বাদ দিলাম নাস্তা 150 ভাগ হইলো 75 আন পাইলা 75 তার 75 মধ্যে ও খরচা নিয়ে গেল গা মনে করো যে 20 40 80 টাকা 80 50 ধরলাম 80 টাকা আর কিস্তি দিলাম 5300 টাকা আবার তুমি দুস্থ কাম করছো 750 টাকা 50 টাকা হিসাব ওকে না 750 মধ্যে 150 নাস্তা 600 মধ্যে তোমার 300 আমার 300 তা আমাদের খরচ নিচ্ছে 50 টাকা আমি কিন্তু 50 টাকা আমি এখন খরচ নেব এখন জানি না 50 টাকা না তাইলে 50 টাকা খরচ ধরছি জমা দিলে 250 পামো 595 দিলে আমার 50 পামো 340 টাকা এখন দেখা গেল তুমি যে নিলা তাহলে খরচা নিলা তুমি 100 টাকা না তাহলে না তাহলে 50 100 তাহলে তুমি খরচা নিলে 100 জমা দিলা তুমি আমার 200 ওই আমি বাগের 300 থেকে 200 তুমি রাখলা এবার আমার কাছে 595 টাকা ওকে 595 তার মধ্যে থেকে আমার জমা দিলে হইলো মাইনাস হলো 200 তাহলে থাকলো 395 তুমি আমার কাছে আরো 5000 আলহামদুলিল্লাহ ইউনিয়ন রাইস কামাতের একটা ভিডিও ক্লিপ না আমার কথা না এবং দেখতেছেন দয়া করে জিনিস এখন আমার কথা হলো তোমরা যদি বিচার করবেন না তোমরা যদি না বুঝো ভাই তাহলে আমার করা কিছু নাই তবে আমাদের মহাজন হিসেবে উনি আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে না তোমাদের বুঝো না যে সকালে দোকান আমু ঠিক মতো কামাই করবো তার কাছে অনেকটা হলো আমার বেশি নাই আমি একটা যদি আমার টেহা না থাকতো তাহলে একটা বাহি খান নাস্তা পুকুর যদি এখন তো টেহা তাহলে কি নাস্তা কি তোমার ফ্যান করতো নাস্তা সেই দিকে যে আমি গ্যাসের বোতল নিয়ে যে টেহা নিব বৌদিকে গেছে যে আমার বেতন দেন না ভাই উপায় নাই বৌদি 2000 টাকা দিবার যে আমি দিলাম না 3 দিন আমি গ্যাস নিলাম তার কষ্টটা আমি করলাম না আমার বাবা বুঝেছে কি গ্যাস নিয়ে আসছে গ্যাস তো টেহা নাই মা বুঝেছে গ্যাস নিয়ে টেহা নাই বা আমার কাছে নিয়ে গেল নাম দিলেন তাহলে এই কষ্টে আমি চলতে পারি তার মধ্যে তো করতে পারে যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মহাজনের উপরে দোয়া করলে এই মহাজনে আমাদেরকে এই 9 মিনিট 11 সেকেন্ডের একটা ভিডিও পেয়ে দিয়েছে এই হলো আমাদের দেবদা আমাদের মহাজন আনন্দ ধনবাড়ি জেমস পার্লারের কর্মকর্তা মালিক ইনি আমাদের এই দোকানের মহাজন যে ভিডিওটা করলাম এই ভিডিওর মধ্যে যদি আমাদের কথাবার্তায় আচরণের যদি ভুল হয়ে থাকে নাউজুবিল্লাহ এই হলো শেষে ভিডিওর ধারাবাহিক দিল সবাই দোয়া করবেন এনার জন্য আমার পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন